আরে রিয়া, কি অবস্থা? এই তো ভালো, আপনার কি অবস্থা? তো চলছে। আচ্ছা, একটা সত্যি কথা বলেন তো, আপনি কি আসলে গিটার বাজান? মানে গিটার বাজাবো না কেন? আসলে গিটার বাজান? কি আজব কথা। মানে গিটার বাজিয়ে গান গাই তো আমার কাজ। গিটারও বাজান, গানও করেন? তুমি যদি প্রুফ চাও সোনামণি, সেটা কিন্তু আমি দিতে পারবো না। এখন ভীষণ টায়ার্ড, লম্বা একটা শো শেষ করে আসছি। এই যে, আমি সোনামণি না, আমার নাম রিয়া। আর আমাকে বাচ্চা ভাবার কোন কারণই নেই। ক্লাস 8-এ পড়ুন, এখন আমি বড় হয়ে গিয়েছি। হ্যাঁ মানে সেটা তো আমি বুঝতেই পারছি। Would you please allow me to go inside to my room, please? আপনি তো যেতে পারবেন না। আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনি আমাকে গিটার শেখাবেন, কিন্তু আপনি শুধু ঘুরাচ্ছেন। টিউশনি করি না। হ্যাঁ, তারপরও ইফ ইউ ইনসিস্ট, তোমার মতো এরকম তীব্র শেখার আগ্রহ আছে, এরকম আরো 2-4 জন পেয়ে গেলে আমি ডেফিনেটলি টিউশনি শুরু করব। আর তুমি আমার ফার্স্ট স্টুডেন্ট হবা, জেন্টলম্যানস ওয়ার্ড। আপনি জেন্টলম্যান না, আপনি চিটার। লোক দেখানো ভদ্র। আপনি যদি জেন্টলম্যান হতেন, বারবার কথা বদলাতেন না। জানো, তোমার বাবাকে বলবা এই মাসের ভাড়াটা আমি নেক্সট উইকে দেব। তো দেরি হয়ে গেছে, এটার জন্য তুষার আঙ্কেল সরি, এটা বাবাকে ডেফিনেটলি জানাবো। ওকে, টাটা, বাই। তুষার আঙ্কেল মাই ফুড? আব্বুকে ভাই বলে ডাকে বলে নিজেকে আঙ্কেল ভাবছে। আমি তুষার জীবনে সব ত্যাগ করলেও গানের প্রতি ভালোবাসা ত্যাগ করতে পারি। আশেপাশের বন্ধুদের ভাগ্য দ্রুত ফিরে গেলেও আমার ভাগ্যটা কেন যেন কখনোই সাপোর্টিভ ছিল না। স্বপ্ন ছিল গায়ক হব, না না অনেক বড় গায়ক হব। দেশের সব মানুষের কাছে আমার গান পৌঁছে যাবে, আমার মেধার মূল্যায়ন হবে। কিন্তু সে আশায় ঘুরে গেল, বড় গায়ক হওয়া হলো না আমার। গান আমি ঠিকই গাই, তবে আমাকে কেউ চেনে না। এখন আমি দুধের স্বাদ ঘোলে মেটাই, একটা মিউজিক ক্যাফেতে পার্ট টাইম চাকরি করি। বেতন ভালোই পাই, তার উপর টিপসও কম। বেতনের চেয়ে অবশ্য টিপসই বেশি পাই। না না, কোনো ওয়েটার বা শেফের কাজ না, গান গাওয়ার কাজ। আমি ক্যাফে সিঙ্গার। এখন এটাই আমার পরিচয়। ভাইজান, অনেকদিন আইলেন না যে তুষার ভাই? ভয় পাইও না, তোমার বকেয়া টাকা নিয়ে উদাও হয়ে যাবো না মন্টু ভাই। সিসি ভাইজান, এটা আপনি কি কথা কইলেন একটা কোন? আমি জানি আপনি খুব গুরুত্বপূর্ণ কাজ করেন। আমার এখানে দোকানে যারা আহে দিনের বেলা, যারা আহে তাকে রাইতে দেই না, আর যারা রাইতে আহে তাকে দিনের বেলা দেখা যায় না। আপনার তো মাঝে মাঝে দিনের বেলা আহেন, কিন্তু হট করে আপনি মানে গায়েব হয়ে গেলেন গা। পরে চিন্তা করলাম, ভাবতাছি যে কই গেল ভাইজান, কি অবস্থা আছে, কি হালে আছেন। আমি যেখানে কাজ করি ওই রেস্টুরেন্টটা কয়েকদিন বন্ধ ছিল, তা আমি চিন্তা করলাম উড়া পাখি আমি একটু কয়েকদিন উড়াল দিয়ে আসি বান্দরবন। বান্দরবনের পাহাড় নদী ঝর্ণার মধ্যে কয়েকদিন ডুব দিয়েছিলাম। টাকা পয়সা সব শেষ। কারণ তুমি যদি তোমার বাকি বাড়াইতে না চাও, তাহলে ধরো আমার আর চা খাওয়া হবে না। কি যে কন ভাই, আপনার মতো গায়ক করে আমি হাজারো চা করবান। নেন ভাইজান, চা খা। টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, আপনি যখন মন চান তখন আপনি আমারে দিয়েন। আচ্ছা ভাইজান, বান্দরবন গেছিলেন, বান্দর দেখছেন? দেখছি, এবার একটু কম দেখছি। ওরা ভিতরের দিকে থাকে, মানে খাবারের ঠিকঠাক সংস্থান পাওয়া গেলে ওরা আর বাইরের দিকে আসতে চান। বান্দর আমার খুব ভালো লাগে। একবার চিড়িয়াখানায় গেছিলাম বান্দর দেখতে। একটা বান্দর আমার নানির মতো খুব নাচানাচি করতেছিল। তুমি কি ঘটকালিও করো নাকি মন্টু ভাই? তলে তলে এটা আমার আসল বিজনেস, আর চা হইলে আমার সাইড বিজনেস। এই পর্যন্ত আপনাকে দোয়াতে আমি 250 বিয়া দিছি, তবে আল্লাহর উসিলাতে 70টা বিয়া ভাঙ্গা গেছে গা। 70টা বিয়া ভাঙছে, আর এটা তোমার কাছে মাত্র? সেই জামানা চলতেছে, আমি তো 250 বিয়া কইরা 70টা ভাঙছে। যদি 150 বিয়া ভাঙ্গা যাইতো। আচ্ছা যাক গা, আপনি এটা চিন্তা করেন না। আপনি যদি কোনো পছন্দ হইয়া থাকে তাহলে আমার কাছে কয়েন, অনেক সুন্দর সুন্দর শিক্ষিত মাইয়া আছে,
একজন তো টিকটক কইরা খালি নাচানাচি করে, ওরে দেখলে নিজেরই আপনার গান বাড়াইয়া দেবো গা। ভেঙেছে পিঞ্জর, ঘুরেছে ডানা, হয়েছে পাখি পথ চেনা। ঠিক আছে মন্টু ভাই, লাগলে তোমারে জানাবো। তুমি এবার আমার একটা বিস্কুট দাও। ও আচ্ছা ঠিক আছে, নেন। রাতে দারোয়ানি করছিলি? হ্যাঁ। হ্যাঁ মানে? রাস্তায় না, বাসায় তুই বাসায় ছিলি? ছিলাম। তুষার, তুই বাসায় ছিলি? বাসায় ছিলাম, গিটারের কসম। কিন্তু নিজের বাসা না, আদনানের বাসা। রাতে যে বাইরে থাকবি আমাকে একবার জানিয়েছিলি তুই? ইস, রণরঙ্গিনী খেপেছে। এই কি বললি? আমার কি কিছু বলার মুখ আছে নাকি সাহস আছে? তুই বল। চালাকি করিস আমার সাথে? এই ক্যাম্পাসের প্রত্যেকটা ইট, প্রত্যেকটা ধূলিকণা জানে জেবা নামের এক অতি রূপবতী হুরপুরি আমাকে গ্রাস করেছে। কোনো মেয়ের সাথে চলাফেরা যেমন আমার জন্য নিষিদ্ধ, চালাকি করা তো আমার জন্য নিষিদ্ধ। আদনানের বাসায় থাকলে কি ফোন ধরা যায় না? আর আমি তোকে 50টা কল দিয়েছি। আরে ফোন চার্জে দিয়ে গেম খেলতেছিলাম, ফোনের সাউন্ড অফ ছিল। পরে কল ব্যাক করছিলি? তোকে আমি ফর গ্রান্টেড নিয়ে নিছি। ধর তুই যতই কিটমিট করিস আমাকে ছাড়া তো থাকতে পারবি না, তুই রেগেও থাকতে পারবি না, তাই ইচ্ছা করে ফোন দেই নাই। ভালো আমি একটু টেনশনে থাক, টেনশনে থাকলে ভালোবাসা বাড়ে। বাড়াচ্ছি। চল ক্লাসে চল, দেরি হয়ে যাচ্ছে। যাইতেই হবে? যেতে হবে। শিট। তোর রাতে বাইরে থাকা বের করতেছি। কিছু বল। কি বলবো? যা ইচ্ছা। কি হইছে? আচ্ছা তুষার, হ্যাঁ তুই করতেছিসটা কি আমাকে বলতো? আমি আবার কি করতেছি? কি করতেছিস মানে? প্রত্যেকটা সেমিস্টার ডাব্বা মারতেছিস, সমস্যা কি? আঙ্কেল যে এত কষ্ট করে গ্রাম থেকে টাকা পাঠায়, তোর ফাইজলামি করার জন্য পাঠায়? পড়াশোনা করিস না কেন? দুনিয়ার সবার জন্য পড়াশোনা না বেবি, আমি গান গাবো। গান আমি গেয়ে যাবো এই আসরে, তোমাদের মন আমি নেবই কেড়ে। ক্ষতি নাই পড়ে থাকি যদি অনাদরে। আমি না জাস্ট ফেড আপ তোর এসব সিলি জোকসে। আমি যখনই কোনো সিরিয়াস মুডে থাকি তখনই তুই এসব ফাইজলামি করিস, সমস্যা কি? আচ্ছা তুই আমাকে বল, হবি কি কারো প্রফেশন হতে পারে? গান, আবৃত্তি, অভিনয় একটা সময় পর্যন্ত ভালো লাগে, এটা মানে প্রফেশন হওয়াটা কি বোকামি না? আচ্ছা তুই কি জানিস মানে এই পৃথিবীতে কত লক্ষ লক্ষ মানুষের প্রফেশন হচ্ছে শুধু গান গাও? ওরা এক্সট্রা অর্ডিনারি ভাই, তুই তো এক্সট্রা অর্ডিনারি না, তুই নর্মাল হিউম্যান বিং। ওরা পাগলামি করেছে বলে ওরা আজকে সাকসেস। নর্মাল হিউম্যান বিং? তুই কিন্তু আমাকে ভালোবাসিলে আমার গান শুনি, ভুলে গেছিস অলরেডি? কেন নবীন বরণের কথা মনে নাই? আমার গান শুনে আমার প্রেমে পড়ে গেলে এরপর তো। তুষার, আমি তো শিল্পী সত্তাকে ছোট করছি না। হ্যাঁ আমি মানছি তুই ভালো গান করিস, আর তোর গান দেখেই আমি তোকে প্রথম পছন্দ করেছিলাম।
এটাও সত্যি, কিন্তু তোর মতো একটা ট্যালেন্টেড ছেলে কোনো কাজ বাজ না করে মানুষের কাছে হাত পেতে বেড়াবে, দাঁড়ে দাঁড়ে ঘুরবে দুস্থ শিল্পীদের মতো, আমি সেটা মানতে পারবো না। আমার খুব কষ্ট হবে। শোন, আই হ্যাভ এনাফ গাটস টু প্রুভ মাইসেলফ অ্যাজ আ সিঙ্গার। এসব দুস্থ শিল্পী হওয়ার জন্য আমার জন্ম হয় না বেবি। টাকা পয়সা নেম ফেম দেখবি আমার মাথার উপর উঠতেছে, আর এই জিনিসটা তুই তোর মাথায় রাখিস। আচ্ছা নে, আপাতত চকলেট উড়া। ও ওয়াও। টাকা হইলে টাকা উড়াইস। আয়। এই ক্যাফেটা অনেক সুন্দর না? মোটেও না, একদমই ভালো লাগছে না। মানে কি, এত সুন্দর একটা ক্যাফেতে নিয়ে আসলাম, আর আমার কত ফ্রেন্ড সার্কেল অলরেডি এই ক্যাফেতে এসে চেক ইন দিয়েছে। কেমন যেন দম বন্ধ লাগছে, ভাল লাগছে না। সেটা বলো, আসলে আজকে একটু ভ্যাবসা গরম। আচ্ছা একটা কাজ করি, ওই কর্নারে একটা টেবিল দেখছি, খালি আছে কিনা দেখি, ওখানে আবার ফ্যান আছে, বসো আমি একটু দেখে আসছি। সুপ্রিয় সুধী, আজকের এই সুন্দর দিনে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আপনারা যারা এতক্ষণ গানের জন্য অধীর অপেক্ষা করেছেন, তাদের অপেক্ষার প্রহর শেষ। কিছুক্ষণের মধ্যে গান শুরু হতে যাচ্ছে। আল্লাহ, কি অবস্থা ঘরটার! কি দরজা জানালা বন্ধ করে কি ভূত পেতে সাধনা করছিস নাকি? শরীরটা ভালো না, জ্বর, বাসা থেকে বের হইতে ইচ্ছে করতেছে না। কিছু খাইছিস? খাইছিলাম তো পরশুদিন, মুড়ি বিস্কিট খাইছিলাম একটু, এরপরে গতকাল তো জাস্ট পানি খেয়ে চালাই দিছি। আজকে তো পানিও নাই, পানিটা যে ফুটাবো ওই শক্তিটাও নাই গায়ে। একটু পানিটা ফুটাই দিয়ে যাবি? পানি ফুটানোর শক্তি নেই, সিগারেট খাওয়ার শক্তি ঠিকই আছে। মুখ থেকে ভক ভক করে সিগারেটের গন্ধ বেরোচ্ছে। কি করবো বল, বাসায় খাওয়ার মতো খালি সিগারেট ছিল। পাগলের সাথে প্রেম করছি আমি। গ্রাজুয়েশন কমপ্লিট করলো না, তার নাকি গ্রেট সিঙ্গার হওয়া হবে না যদি সে নিয়মের মাঝে চলে। পকেটে নেই টাকা, টাকা ধার দেবার মানুষটা পর্যন্ত নেই, উনি হবেন গ্রেট সিঙ্গার। তুই না রেগে যাইতেছিস, একটু ঠান্ডা হ প্লিজ। কিভাবে ঠান্ডা হবো তুই আমাকে বল? তোকে ভালোবেসে এই পর্যন্ত কত শত অপমান সইলাম, মানুষের কাছে কত কথা শুনলাম, তারপর আমি তোকে ছেড়ে যাই নাই। আমি তোকে যতটা ভালোবাসি, তুই কি আমাকে ততটা ভালোবাসিস? তুই কি আমার প্রতি ততটাই লয়াল? সত্যি করে বল। আমি তোকে অনেক ভালোবাসি। তুই আমাকে ভালোবাসিস না, তুই ভালোবাসিস তোর এই গানকে, আর কাউকে ভালোবাসিস না তুই। রাখ এটা। এগুলো কি লাগবে না? এটা লাগবে না মানে? মাঝরাতে কি বের হয়ে ছিনতাই করবি তুই? গ্রাজুয়েশন করলি না, আঙ্কেলের সাথে সম্পর্ক খারাপ হলো, তোর তো ওইখান থেকে টাকা আসার কোনো পসিবিলিটি নাই। আর তুই তো টিউশনও করিস না যে ওইখান থেকে টাকা আসবে। আর পরে রইল এই গান, এই যে এত গান গান করিস, গান থেকে তো একটা টাকাও আসতেছে না। তুই কিভাবে চলবি আমাকে বোঝা। আরে আমি চালায় নিব সামহাউ। এই যে তুই তো এই টাকা আমাকে প্রতি মাসে দিতেছিস কেন? এই টাকা তোর ওই অনলাইন ব্যবসার টাকা না? এটা রাখ তোর কাছে, লাগবে না, আমি চালায় নেব। এসব নেকা নেকা সেন্টিমেন্ট না আমাকে দেখাবি না। আমার টাকা কি তোর টাকা না বল? হ্যাঁ, রাখ।
চুজ করো কি খাবার। ও আচ্ছা। ছুতে গিয়ে ছুঁয়ে ফেলি তুমি কোথায় তুমি নাই, আমি একা ধারেতে শূন্যতায় ডুবে যাই। এই ছেলেটা তো বেশ দারুণ গান গায়। তুমি কোথায় তুমি না। এটা কোনো গান হলো? কি বলো, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। তার আমি তো ভিডিও করি। এমন কত সিঙ্গার আমাদের দেশে অলিতে গলিতে আছে। চলো তো খেয়ে চলে যাই, বিরক্ত লাগছে কিন্তু। স্মৃতি হয়ে আছে মনে যত, একদিনে আমিও যে ভুলে যাব, তবু হৃদয়ে এখনো ডেকে যায়। দিশেহারা হয়ে তোমাকে আজও খুঁজে যায়, তোমার কথায় আমি যাই ভেবে যাই, আজও ভেবে যাই। তোমার ছবি আমি যাই দেখে যাই, আজও দেখে যাই। তোমার কথায় আমি যাই ভেবে যাই, আজও ভেবে যাই। তোমার ছবি আমি যাই দেখে যাই, আজও দেখে যাই। এইভাবে হয় না, আমি একটা বুঝি না। হ্যাঁ ঠিক আছে, হয় আর কি, হইলেই তো হয়। এ তো তোর দেখা সাক্ষাৎ তো পাওয়া যায় না, তুই আমার সাথে হঠাৎ করে দেখা করতে আসলি, কি হয়েছে? এই তোরে দেখতে ইচ্ছে হইলো, চলে আসলাম। মামা তোকে আমি 1 যুগের বেশি সময় ধরে চিনি। কি টাকা লাগবে? আরে না, টাকা লাগলে তো ফোনই দিতাম। যারা তুই যে মিউজিক ক্যাফেতে আমার ঢুকাই দিয়েছিস, ওখানে স্যালারি বেশ ভালো। ঠিক তো ভাই, টাকা পয়সা নিয়ে আজকাল কোনো চাপ নেই। দ্যাটস গ্রেট। ও আজকে ওই ফেসবুক ঘাটছিলাম, হঠাৎ করে দেখলাম নিউজ ফিডে তোর একটা গান কে যেন ভিডিও করে ছেড়ে দিয়েছে, কিন্তু যতই শুনছিলাম না দারুণ লাগছিল। এক্স্যাক্টলি এটাই বলতে আসছি। কেউ একজন মোবাইলে তোর গান ভিডিও করে ছেড়েছে, এটা বলতে তুই আমার কাছে এসেছিস। তুই যে ভিডিওটা দেখছিস, এই ভিডিওটা কে করছে শুনলে তুই টাস্কি খেয়ে যাবে। আজব, কে করেছে? জেবার হাজব্যান্ড। হোয়াট? জেবাকে কোথায় পেলি? ওই যে ক্যাফেতে গান করতেছিলাম, ওর হাজবেন্ডকে নিয়ে চলে আসছে। তো আমাকে দেখে তো মানে মোটামুটি একটু অবাকই হয়েছে। আমিও বুঝছি, বাট বুঝতে দেয়নি কোনো কিছু এইভাবে। আমি বুঝছি। তো কথা হয়েছে জেবার সাথে? জেবা তোর সাথে কথা বলেছে? না, কথা হয় না। ও কোনো মতে খেয়ে হাজবেন্ড নিয়ে চলে গেছে। শোন বন্ধু, একই শহরে যখন থাকে দেখা হয়ে যাবে, কিন্তু তুই এক ফোঁটাও ভাববি না ওই মেয়েটাকে নিয়ে। ভুলে যাবি না যে ওই মেয়েটার জন্য তুই কিন্তু মরতে বসেছিলি। হ্যাঁ, তোর যেটা আইডেন্টিটি, সেই গান তোর জীবন থেকে চলে গিয়েছিল ওই জেবা যাবার পর। তুই ড্রাগসে ডুবে গিয়েছিলি, এই আমি তোকে রিহাবে রেখে ঠিক করিয়েছি। পুরো 1 বছর তুই রিহাবে ছিলি, এই কথাটা সবসময় তুই মাথায় রাখবি। মাথায় রাখছি, বহুত দিন পর দেখছি, এই জন্য একটু। আর ওরে বুঝতেও দেই না, জাস্ট তোর সাথে শেয়ার করতে চাই। আচ্ছা ঠিক আছে, শেয়ার করেছিস, এই ঘটনাটা এইখানেই সমাপ্ত। ঠিক আছে, তুই ঘোরাঘুরি কর, নতুন ইস্যু নিয়ে গান কর। আর বন্ধু, ক্রিয়েটিভ কাজের মধ্যে ডুবে থাকলে সব ভুলে যাবে। বাই দ্য ওয়ে, ওই নেক্সট উইকে তো আমার ওয়াইফের জন্মদিন। আরে বরাবরের মতো তুই গান গেতে আসবি তো? তুই কি জিজ্ঞেস করলি আমি বুঝলাম না। তোর ওয়াইফের জন্মদিন আমি আসবো না? হ্যাঁ, তুই তো এখন হিট, সুপার হিট, ভাইরাল, সবাই তোকে চেনে জানে, এই কারণে বললাম। এই মজাটা যে নিবি এটা আমি আচ্ছা ঠিক আছে, সরি, এমনি বলছি। যাই হোক, তোর যেহেতু অর্থনৈতিক সমস্যাটা নাই, এবার তোর এগিয়ে যাওয়ার পালা। হ্যাঁ, ওটাই বুঝতেছি, গানটাকে সিরিয়াসলি নিতে হবে এবার। এখনো ভাব। আর আমরা আগেই বুঝছি যে তুই যদি গানটাকে সিরিয়াসলি নেস, দাঁড়াতে পারবে না কেউ তোর সামনে।
আঙ্কেল, কিছু বলবা? দেখেন, একদম ফাজলামো করবেন না। আপনাকে আঙ্কেল বলে অ্যাসেস দেইনি আমি। আর 2 মাস পর আমি এমনি 9 উঠে যাব। ম্যাচুরেট মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না নাকি? সরি, কিছু বলবেন? আপনি করতে হবে না, তুমি বললেই হবে। দেখো, আমি এই গিটারের টিউশনি করি না, আমি পারবো না, সরি, মাফ করো আমাকে। আর তোমাদের বাসা ভাড়াটা আমি নেক্সট উইকে দিয়ে দিচ্ছি, প্লিজ। আপনাকে এসব কথা বলার জন্য থামাইনি আমি। তাহলে আপনার সাথে একটা ছবি তুলতে হবে। মানে কেন ছবি কেন তুলতে চাচ্ছ? হয় নেই, ছবি তুলে আপনাকে আমি ব্ল্যাকমেল করব না। তাহলে ছবি তোলার হেতু? ওই যে রিসেন্টলি আপনার একটা গান ভাইরাল হলো না, আমাদের স্কুলে সবাই শুনেছে, কেউ কেউ তো বারবার শুনছে। আমি বললাম আপনি আমাদের বিল্ডিং এই থাকেন, কেউ ট্রাস্টই করছে না, উল্টা আমার বান্ধবীরা ভাবছে আমি চাপা মারছি। ও, এজন্যই মানে প্রমাণ স্বরূপ তুমি ছবি তুলতে চাইছো, তাই তো? হ্যাঁ, আর কত ভেঙে বলবো। ধরুন সেলফি তুলুন। মানে দরকার তোমার, তুমি তোলো। লোকটা আসলে বেশ কথা বলে। সেলফি তুলুন, না হলে আসলে ব্ল্যাকমেল করবো। ওকে, ফাইন, থ্যাংক ইউ। ভাইজান, আপনার গালে গানটা দেখছি চ্যানেল 26-এ, খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক কষ্ট করছেন বছরের পর বছর, খাইয়া না খাইয়া। আল্লাহ একদিন আপনার অনেক বড় সিঙ্গার বানাইবো। বাহ, তোমার কথাটা তো পুরো মনে ধরে গেল। যাক, তুমি একটা স্পেশাল করে চা বানাও আমার জন্য। আচ্ছা। হাই, আমি চ্যানেল 26-এ আছি। এখানেই একটা অ্যাসাইনমেন্টের কাজে এসেছিলাম। ইদানিং একটা গান খুবই ভাইরাল হয়েছে, আপনি সেই ভাইরাল গানের সিঙ্গার না? জি, আমার নাম তুষার। আমার গান তুমি নেই, এটা রিসেন্টলি বেশ ভাইরাল হয়েছে। মানুষ ভালোবাসা দেখাচ্ছে, ভালো লাগছে। বাহ, আপনাকে পেয়ে তো খুবই ভালো লাগলো। আপনি যদি কিছু মনে না করেন, আমাদের চ্যানেলের জন্য যদি একটা ইন্টারভিউ দিতেন। শিওর। কোথায় যেতে হবে? আরে না না, কোথাও যেতে হবে না, এই জায়গাটাই তো খুবই সুন্দর, খুবই ন্যাচারাল। আর আপনি একটা সিঙ্গার মানুষ, এখানেই ভালো লাগবে। এই লাইট ঠিক হবে তো? হ্যাঁ, হবে। ক্যামেরাটা অন করো। আপনি একটু ক্যামেরার দিকে একটু লুক দিবেন। প্রথমে আমি আপনার একটা ছোট্ট ইন্ট্রোডিউস করে আসবো, দেন আপনি কথা বলবেন। সুধী দর্শক মন্ডলী, আজকে আমাদের সাথে আছে সম্প্রতি ভাইরাল হওয়া তুমি নেই গানের ভাইরাল সিঙ্গার তুষার। আজকে আমরা তার সাথে কথা বলবো, আমাদের সাথেই থাকুন। তুষার ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার গান তুমি নেই ভাইরাল হয়েছে, মানুষ ভালোবাসা দেখাচ্ছে। আবার এই চ্যানেলের সুবাদে মানুষের সাথে আমি আমার ফিলিং শেয়ার করতে পারছি, এটা ভালো লাগার বিষয়। এই যে আপনি হঠাৎ করে ভাইরাল হয়ে গেলেন, আপনার লক্ষ লক্ষ ভক্ত আপনার গান শুনছে, আপনার অনেক ভক্ত বেড়ে গেছে, নিশ্চয়ই রাস্তাঘাটে সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়। এই যে জনপ্রিয় হয়ে গেলেন, এই জনপ্রিয়তাটা কেমন উপভোগ করছেন? ওয়েল, আমি তো বেশ উপভোগ করছি। বিশেষ করে একজন ব্যক্তিকে আমি ধন্যবাদ দিতে চাই পুরো ব্যাপারটার জন্য, যিনি আমার গানটার ভিডিওটা করেছিলেন। তার নাম হাসান। আমাদের মিউজিক ক্যাফেতে তার স্ত্রীকে নিয়ে খেতে গিয়েছিলেন, তখন ভিডিওটা করেন। আমি আপনাদের চ্যানেলের থ্রুতে আসলে তাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি কি কখনো ভেবেছিলেন যে হঠাৎ করে আপনি এতটা জনপ্রিয় হয়ে যাবেন, এতটা বিখ্যাত হয়ে যাবেন, আপনার গানই আপনাকে জনপ্রিয় করে তুলবে? না, এমন কোনো বিষয় তো আগে মাথায় কাজ করেনি। আমার আসলে ভাইরাল হওয়ার প্রবণতাটা কখনো ছিল না। আর আমাদেরও ভীষণ ভালো লাগলো আপনার গানের যে ভিডিও করেছিল সেই ব্যক্তিকে আপনি স্মরণ করেছেন, আমাদের চ্যানেলে তার কথাটা উল্লেখ করে দিয়েছেন। এটাও ভীষণ ভালো লাগলো যে আপনি একটা কৃতজ্ঞতা বোধ সম্পন্ন মানুষ। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, চা খান? না 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 না, ঠিক আছে, আমরা আরেকদিন এসে আপনি আমাদের সময় দিলেন, এটাই ভালো লাগছে। আরেকদিন এসে চা খাবো, ঠিক আছে? চলো, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েদারটা অনেক সুন্দর, তাই না? খুব সুন্দর।
কি কোনো সমস্যা? মানে বারবার এত ফোন দেখছো, কেউ কি আসবে? হ্যাঁ, স্পেশাল একজন মানুষ আসবে, খুবই ভালো মানুষ। নিজ থেকে মোবাইল নাম্বার জোগাড় করে আমাকে ফোন দিয়েছে। কে? আসলেই দেখতে পারবা, কিন্তু তুমি সারপ্রাইজড হবে। শোনো, যে মানুষ অতীতের সাথে যত বেশি সম্পৃক্ত সে তত বেশি কৃতজ্ঞ থাকে। এই মানুষটা ঠিক সেরকম একজন মানুষ। কারোর সাথে দেখা করবে জানলে আমি আসতাম না। বারে, তুমি আমার স্ত্রী, তুমি আমাকে সাপোর্ট করবে না? মানে তুমি একজনের সাথে দেখা করবে, সেটার জন্য আমাকে আনার কি দরকার ছিল? কোনো মেয়ে মানুষ নাকি? আরে না রে বাবা, কোনো মেয়ে মানুষ না। সুন্দরী স্ত্রী থাকলে ভরসা পাওয়া যায়। আর যে মানুষটা আসতেছে সে আমার সামনে একটা বিজ্ঞাপনের মডেল হচ্ছে। ভাইরাল সিঙ্গারটা এখানে কি করে? হাই। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ব্রাদার, কি অবস্থা? কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। থ্যাংক ইউ ভাইয়া। ও, মিট মাই ওয়াইফ। আসসালামু আলাইকুম ভাবি। আমি কিন্তু আপনার অনেকগুলো ভিডিও দেখলাম, সব জায়গায় আপনি আমার নাম বলছেন। আর কি না বললে তো হতো, এই ভিডিও আমি না করে অন্য কেউ করলে আপনি ভাইরাল হতেন, কারণ আপনার নিজের যোগ্যতা আছে। তবে একটা পার্থক্য আছে, কেউ এটা স্বীকার করে না, বাট আপনি এটা স্বীকার করেছেন, যেটা সত্যি আমার খুব ভালো লেগেছে। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমাদের চারপাশে যখন ভালো মানুষজন আসে, যাদের দ্বারা আমার উপকার হোক বা না হোক অ্যাটলিস্ট ক্ষতি হয়নি, তাদের ছাড়া উচিত না। আমি একটা জিনিস গাড়িতে ফেলে আসছি, তোমরা কথা বলো, আমি আসছি। আরে বাবা, চাবি তো আমার কাছে। সরি, ভুলে গেছিলাম। আচ্ছা হ্যাঁ, কথা বলো। আরে কি খাবা অর্ডার তো দিয়েছো, গেস্ট না সামনে। আমরা কি খাবো দেখলে চলবে? গেস্ট কি খাবে দেখো। খাওয়া দাওয়া চাপ নেই না তো, আর এরকম গেস্ট করে ভাই হিসাবে আসছি। আচ্ছা, ভাই হিসেবে আসছেন, কি খাবে সেটা একটা অর্ডার তো দিবেন। ও চলে আসবে, একটু পরে চলে আসবে, আমরা অর্ডার দিই। হ্যালো ভিউয়ার্স, সবার প্রিয় বিনোদন বন্ধু আনভির বারেক শোতে স্বাগত। বরাবরের মতোই আবার নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনাদের সবার প্রিয় মুখ, সম্প্রতি ভাইরাল হওয়া তুমি নেই গানের সেই ভাইরাল গায়ক তুষার। কেমন আছেন? হ্যালো এভরিওয়ান, আমি তুষার। ভালো আছি আনভির ভাই, বেশ আছি। আর তার পাশেই আমরা দেখতে পাচ্ছি আরেকজন বন্ধুকে, তার নাম হচ্ছে হাসান ভাই, পেশায় ব্যবসায়ী। সম্প্রতি যেই ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি প্রথম ধারণ করেছিলেন আমাদের হাসান ভাই। হাসান ভাই ভিডিওটি করার পরেই ছড়িয়ে দিয়েছিলেন, আমরা সেটা সানন্দে গ্রহণ করেছিলাম। তো হাসান ভাই, আপনি কিছু বলুন। সত্যি বলতে আমি আসলে কিছুই করিনি, আমি তুষার ভাইয়ের গাওয়া গানটা দেখে ভিডিও করলাম, সেটা সামহাউ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল। তারপর তো জানেনই বাকিটা আপনারা। তো কি হয়েছে, তুষার ভাই আমাকে এই পর্যন্ত তার যতগুলো টিভিতে ইন্টারভিউ হয়েছে, ইউটিউবের ইন্টারভিউ হয়েছে, সবগুলোতে আমাকে নিয়ে গিয়েছে। তো বরঞ্চ বলতে পারি তার মাধ্যমে এখন রাস্তাঘাটে আমাকে মানুষ চেনে। তো এখানে কিভাবে বলবো আমার ক্রেডিট, আসলে সব ক্রেডিট যায় এই মানুষটার দিকে, কারণ সে অনেক বড় মনে মানুষ বিধে আজকে আসলে তার গুণেই সে আজকে এত দূর চলে এসেছে। বাহ, খুব সুন্দর বলেছেন। আপনি নিজেও বড় মনের পরিচয় দিয়েছেন, খুবই ভালো লাগলো। তুষার, এই যে ভাইরাল হলেন, ভাইরাল হওয়ার অনুভূতিটা কি? মানে উনি যেদিন ভিডিও করলো ঠিক তার আগের দিন পর্যন্ত এক জীবন, আর ভিডিওটা ভাইরাল হওয়ার পরের দিন থেকে আসলে আমি একটা অন্য জীবন দেখতে পাচ্ছি। রাস্তাঘাটে মানুষজন ছবি তুলছে, হাত মেলাচ্ছে, সালাম দিচ্ছে। মানে আমি বাজারে যেখানেই যাই, যেখানেই আমি বিচরণ করি, আমি একটা পজিটিভ চেঞ্জেস দেখতে পাচ্ছি টুয়ার্ডস মি, আমার ব্যাপারে। আমার মনে হয় মানুষরা আমাকে গ্রহণ করছে সাদরে। মানে বুঝতে পারছি যে মানে আপনার প্রতি যে একটা ধারণা সেটা বদলে গেছে বা একটা পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন। বাহ, দারুণ। আর আমরা কিন্তু একটা গোপন খবর জেনে ফেলেছি যে আপনি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করছেন। তো এই বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের অভিজ্ঞতাটা যদি আমার দর্শকের সাথে একটু আপনি শেয়ার করতেন। এটাতে তো আমি একজন গায়কের চরিত্রে অভিনয় করছি, সো আলাদা করে কোনো সমস্যা হয়নি। আগামীকালকে আমার একটা বিজ্ঞাপনের শুটিং আছে, ওইটাতে আমি একটা চরিত্রে অভিনয় করব। এটা না বলি, সাসপেন্স থাক, অডিয়েন্স পছন্দ করবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার এই স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের নেক্সট শো দেখার জন্য। তোমার কফি। আশ্চর্য, ব্যবসা পাতি ফেলে কি এক গায়কের পিছনে ঘুরঘুর করছো? তোমাকে কি সে ম্যানেজার হিসেবে রেখেছে নাকি? এভাবে বলছে কেন? লোকটা যথেষ্ট ভালো একজন লোক, তাছাড়া তার ভিতরে আমি কোনো অহংকার দেখিনি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে লোকটা যথেষ্ট কাইন্ড হার্টেড। আজব তো, মানে এই লোকের ক্যারেক্টার সার্টিফিকেট তুমি আমাকে দিচ্ছ কেন? হ্যাঁ, আমি তোমাকে দেব না তো কাকে দেবো বলো? কারণ তুমি হচ্ছে আমার ওয়াইফ। আমার যা কিছু শেয়ার করার তো আমি তোমাকেই করব। দেখো, আমরা একটা ইভেন্টে গেলাম, সেখানে যাওয়ার পর তুষার ভাইকে কনভেন্স বাবদ 5,000 টাকা দিয়েছে। তো লোকটা কি করলো, আসার পথে এক ফকিরকে পুরো 5,000 টাকা দিয়ে দিল। আমি অবাক, আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার ভাই, পুরো 5,000 টাকা ফকিরকে কেন দিয়ে দিলেন? সে বলছে ভাই, 1 মাস আগে আমার কোনো সম্মান ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, এখন আমার এত টাকা পয়সা আসতেছে, বাট আমার এটা তো খাওয়ার কেউ নেই। তাই ভাবলাম যে এ ফকির, তার দরকার টাকা, তাই তাকে দিয়ে দিলাম। সে কি বিয়ে করেনি? এসব গুড সিঙ্গারদের ক্ষেত্রে যা হয়, প্রেমে ছ্যাঁকা টাকা খেয়ে বেকা হয়ে গেছে। সে নাকি সবখানে তার প্রেমিকার মুখ দেখতে পায়, তাই এখন পর্যন্ত আর বিয়েও করেনি। নাম বলেছে? না, নাম তো বলেনি, আর আমিও জিজ্ঞেস করিনি, কারণ এটা যার যার পার্সোনাল ব্যাপার। তাই এসব নিয়ে ঘাটাঘাটি না করেই ভালো। ছুঁয়ে ফেলি তুমি কোথায়, তুমি নাই, আমি একা ধারেতে শূন্যতায় ডুবে যাই। ছুতে গিয়ে ছুঁয়ে ফেলি তুমি কোথায়, তুমি নাই, আমি একা ধারেতে শূন্যতায় ডুবে যাই। ভালো আছো তুমি, ভালো থাকো, আমি যেমন আছি আমার মতো। স্মৃতি হয়ে আছে মনে যত, একদিনে আমিও যে ভুলে যাব। তবু হৃদয়ে এখনো ডেকে যায়, দিশেহারা হয়ে তোমাকে আজও খুঁজে যায়। তোমার কথায় আমি যাই, ভেবে যাই, আজও ভেবে যাই। তোমার ছবি আমি যাই, দেখে যাই, আজও দেখে যাই। তোমার কথায় আমি যাই, ভেবে যাই, আজও ভেবে যাই। তোমার ছবি আমি যাই, দেখে যাই, আজও দেখে যাই। জল ছবি আমার ঝলসে গেছে, স্বপ্ন সবই কবে হারিয়ে গেছে। কত কি যে শূন্যতা আমাকে ঘিরে আছে। জল ছবি আমার ঝলসে গেছে, স্বপ্ন সবই কবে হারিয়ে গেছে। কত কি যে শূন্যতা আমাকে ঘিরে আছে। ভালো আছো তুমি, ভালো থাকো, আমি যেমন আছি আমার মতো। স্মৃতি হয়ে আছে মনে যত, একদিনে আমিও যে ভুলে যাব। তবু হৃদয়ে এখনো ডেকে যায়, দিশেহারা হয়ে তোমাকে খুঁজে যায়। তোমার কথায় আমি যাই, ভেবে যাই, আজও ভেবে যাই। তোমার ছবি আমি যাই, দেখে যাই, আজও দেখে যাই। তোমার কথা
তো ভালোই বন্ধুত্ব পাতিয়েছিস যে এবার হাজবেন্ডের সাথে। তোর টার্গেটটা কি বলতো? টার্গেট আবার কি? একজন আমাকে হেল্প করছে, আই এম বিং থ্যাঙ্কফুল টু হিম। তাই বলে উঠতে বসতে চলতে ফিরতে সবখানে ওই লোককে নিয়ে যেতে হবে না? আরে বাবা, উনি আমার সাথে যোগাযোগটা মেনটেন করতেছে, এখন কৃতজ্ঞতার জায়গা থেকেও তো আমার মেনটেন করা উচিত নাকি? অন্য কোনো ইস্যু নাই পাগলা? জেবার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে? না, দু একবার দেখা হয়েছে, কথা হয় না। তো তুই কি এখন জেবার সাথে পরকিয়া করার ধান্দায় আছিস নাকি? তোর এইসব ফাইজলামি কথাবার্তার অভ্যাস এখনো জানে না। ফাজলামি না বন্ধু, ফাজলামি না। আমি দেখতে পাচ্ছি তো কি হতে যাচ্ছে। তুই স্ট্যাম্প পেপার নিয়ে আয়, আমি লিখে দেই, পরে মিলিয়ে নিস। আমি যেটা প্রেডিক্ট করছি তুই ওই পথেই যাচ্ছিস। বাবা, আমার সাথে আসলেই কিছু হইতেছে না, কোনো কথাও হচ্ছে না। ইনফ্যাক্ট ও কোনো আগ্রহ দেখাইতেছে না। আগ্রহ দেখালেও তুই একেবারে আগ্রহ দেখাবি, খবরদার। পুরনো প্রেমিকা মানেই হচ্ছে ইন্দ্রজাল। শয়তান এসব জায়গায় এনে হিপনোটাইজ কর, মাথার ভেতরে উস্কানি ঢুকায়, নিলেই তো গেলি। শোন বাবা, আমার এখন সিম্পল লাইফ। আমি মিউজিকটা করতেছি, মানুষজন আমার মিউজিক নিচ্ছে, পছন্দ করতেছে। আমি নতুন গান প্রিপেয়ার করতেছি, এই প্রিপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এত সময় আছে আমার। খুব ভালো। শিওর। শোন বন্ধু, সিনথিয়া আমাকে ছেড়ে যাওয়ার পর আমি জাস্ট এক মাস আওলা ঝোলা ছিলাম। তারপর সব ঠিক চলে এলো সাবরিনা, তারপরে জুই, তারপরে রেহনুমা, তারপরে রাহা, সব নাম মনে আছে? আরো বলবো? হয়েছে। নিজের জীবন গোছানোর খবর নেই, আমার জীবন নিয়ে থিসিস করা শুরু করে দিয়েছে। শোন, বন্ধু হিসেবে একটা ভালো বুদ্ধি দেই। এবার সুন্দরী একটা মেয়ে ভক্ত দেখে দ্রুত বিয়ে করে ফেল। এক ঝটকায় লাইফ সেট। উপরওয়ালা একটা সুযোগ দিয়েছে, লুফে নে। শোন, ওই জেবা আর জেবার হাজবেন্ডের কাছ থেকে 100 হাত দূরে থাকবি, আমাকে কথা দে। দূরে থাকবো, কথা দিলাম। জেন্টলম্যানস ওয়ার্ড। তোর এখন টাইম আছে, চা খাইতে যাবি? চল। ভালোই হচ্ছে কিন্তু তোর যে ভিডিওটা আমি দেখেছি। ও, তোর আবার টাইম হয় আমার ভিডিও দেখার? খুব ভালো। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে আমার ম্যারেজ ডেতে আসছেন, আর কি সো মেনি থ্যাঙ্কস। আপনাকে ধন্যবাদ ভাইয়া, আপনার এই ফ্যামিলি প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। প্লিজ। আরে ভাই, এই গিফটের কি দরকার ছিল? আপনি এসেছেন, এটাই তো আমার জন্য একটা বড় গিফট। আমি আপনাকে কি গিফট দেবো ভাই? এটা ধরে নেন একটা ফ্রেন্ডশিপ টোকেন। সো মেনি থ্যাঙ্কস। I'm sorry. For what? আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার অনেক ক্ষতি করেছি। আমাকে মাফ করে দাও। এসব কথাবার্তা এখন অবান্তর। আসলে সেই সময়টায় তুমি এতটা এলোমেলো ছিলে যে আমি তোমার সাথে আমার কোনো ফিউচারই দেখতে পারিনি। তাই বাবা মার পছন্দ করা হাসানকে আমি বিয়ে করেছি। পুরানো কথা তোলার কোনো দরকার নেই। দরকার আছে তুষার, দরকার আছে। তোমার সাথে আবার দেখা হবে আমি কখনো ভাবতে পারি। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমি একটা মিনিটের জন্য তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। তুমি সবসময় তোমার নেম ফেমের পিছনে দৌড়েছ, আজকে তুমি সাকসেস। আমি তোমার পাশে যেমন ছিলাম এখনো তেমনই আছে, বিশ্বাস করো। তুষার, তুমি আমাকে ভালোবাসতে পারো। আমার দিক থেকে কোনো দ্বিধা সংকোচ কিছু নেই। আমি তোমার আগে যেমন ছিলাম তেমনই আছি। আপনাকে আমি একটা কথা বলবো, মন দিয়ে শুনবেন।
আপনার এই মুহূর্তে সব থেকে আপনজন হচ্ছে আপনার স্বামী, যে একজন ভালো মানুষ। আমি মরতে গিয়েও মরতে পারিনি, নিজেকে সামলে নিতে পারছি। পৃথিবীর সব মানুষ সামলাতে পারে না নিজেকে। যে ভাই, এটা আপনার সাথে আমার শেষ দেখা এবং শেষ কথা। আশা করি ভালো থাকবেন। জল ছবি আমার ঝলসে গেছে, স্বপ্ন সবই কবে হারিয়ে গেছে। কত কি যে শূন্যতা আমাকে ঘিরে আছে। জল ছবি আমার ঝলসে গেছে, স্বপ্ন সবই কবে হারিয়ে গেছে। কত কি যে শূন্যতা আমাকে ঘিরে আছে। ভালো আছো তুমি, ভালো থাকো, আমি যেমন আছি আমার মতো। স্মৃতি হয়ে আছে মনে যত, একদিন আমিও যে ভুলে যাব। তবু হৃদয়ে এখনো ডেকে যায়।